দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজ 24.com এর ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র এবং পাশাপাশি আপনাদের যদি একটু বলি যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি যদি দেখাই যে দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং যাত্রীদের চাপ আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক যদি একটু দেখাই যে আপনাদের নোটিশ বোর্ডে যে এলইডি স্ক্রিন রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের যদি সময়সূচি দেখাই যে কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে। দর্শক যেমনটি বলছিলাম রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলো এই মুহূর্তে 2টা প্রায় 13 বাজে, প্রায় 2 ঘন্টার মতো এটির শিডিউল বিপর্যয় হয়েছে বা বিলম্ব হয়েছে আমরা দেখতে পাচ্ছি। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে এটিও বলা যায় যে শিডিউল বিপর্যয় বা বিলম্বে ট্রেনটি ছেড়ে যাবে। সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে যাত্রীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য হারে এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে এবং আপনারা যদি দেখায় যে কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে যে সার্বিক চিত্র যদি আপনাদের দেখায় যে এই রাজশাহী কমিউটার ট্রেনটি শিডিউল বিলম্বে হবার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রীগণ বিভিন্ন জায়গায় পাইচারি করছেন এবং যে তাদের মধ্যে যে একটি দুর্ভোগ বা ভোগান্তি সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি দেখায় যে বিপুল সংখ্যক যাত্রী এই মুহূর্তে যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে অবস্থান করছেন এবং পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মের যাত্রী তারা তো রয়েছেই। দর্শক যদি একটু আপনাদের বলি যে 2টি ট্রেন দেখা যায় যথাসময়ে ছেড়ে যেতে পারবে না, এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি। একটি রাজশাহী কমিউটার, একটি চট্টলা, আরেকটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস। রাজশাহী কমিউটার প্রায় 2 ঘন্টার অধিক সময় শিডিউল বিপর্যয় হয়েছে এবং চট্টলা এক্সপ্রেস যেটি এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, সেটিও ধরা যায় যে শিডিউল বিপর্যয় হয়েছে বা বিলম্বে ট্রেনটি ছেড়ে যাবে। দর্শক আপনাদের যদি একটু ভিতরের চিত্র দেখাই যে প্ল্যাটফর্মের দিকে গিয়ে যে সেখানে চিত্র কেমন রয়েছে, যেমনটি দেখছেন দর্শক যে মূল ফটকের প্রবেশদ্বারের সামনেই যে বিপুল সংখ্যক যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা এই এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে রয়েছেন যে কখন নাগাদ তাদের ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দেয় এবং পাশাপাশি পরবর্তী কোনো সম্ভাব্য সময় দেওয়া হয়েছে কিনা এই সকল তথ্যই তারা জানার চেষ্টা করছেন। যেমনটি দেখছেন যে এখানে অনেক সংখ্যক যাত্রী সামনেই রয়েছে। দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে এরকম এলইডি স্ক্রিন কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন জায়গায় স্থাপন করার ফলে যাত্রীদের সুবিধার্থে এগুলো প্রায় বেশ কয়েকটি 5 থেকে 7টি এই এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটি এলইডি স্ক্রিনের সামনে আমরা দেখছি যে বিপুল সংখ্যক যে যাত্রী যারা রয়েছেন তারা তাদের ট্রেনটির অপেক্ষায় রয়েছেন এবং যে এলইডি স্ক্রিনের নোটিশ বোর্ডটি রয়েছে সেই নোটিশ বোর্ডে তারা লক্ষ্য করছেন যে তাদের ট্রেন কখন নাগাদ ট্রেনটি ছেড়ে যেতে পারে বা কোনো সম্ভাব্য সময় দেওয়া হয়েছে কিনা এবং কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এ সকল তথ্যই তারা জানার চেষ্টা করছেন। যদি দেখায় যে 7 নম্বর প্ল্যাটফর্মেও যাত্রীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য হারে লক্ষ্য করা যাচ্ছে এবং যেমনটি দেখাচ্ছিলাম যে 7 নম্বর প্ল্যাটফর্মে যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক যাত্রী যারা রয়েছেন প্ল্যাটফর্মে বিভিন্ন যে বসার স্থান রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, ওই প্রস্তুতি নিয়ে আসা।
আইব 2:55-তে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি দুটি ট্রেন যে সিরিয়াল বিপর্যয় বা বিলম্বে ট্রেন চলছে সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।